মাত্র 5,000 10,000 টাকা তুলতে গিয়ে গ্রাহককে ফেরত আসতে হচ্ছে। আমাদের এই অবস্থাটা তো আসলে একদিনে হয়নি। ব্যাংক খাতটা ঠিক বিদ্যুৎ খাত কিংবা মেগা প্রকল্পের মতোই খুবই পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠীর হাতে তুলে দেয়া হয়েছে। বিদ্যুতে যেমন সামিট গ্রুপ, এসালম, মানে বিদ্যুতের কিছু কিছু গ্রুপ আছে, সরি এসালম না, এসালম ব্যাংকে বিদ্যুতের কিছু কিছু গ্রুপ আছে, তা সেই গোষ্ঠীদেরকেই আসলে পুরো পাওয়ার সেক্টরটা তুলে দিয়ে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে বানাতে দেওয়া হয়েছে। এবং তার ফলে আমরা দেখেছি ফোর্বস পত্রিকায় আমাদের বিলিয়নিয়ারের ছবি। ঠিক একইভাবে ব্যাংক খাতটা আপনি দেখেন, এই সরকার যখন ক্ষমতায় আসে তখন মন্দরিন কত ছিল, আর এখন সরকার স্বীকৃত মন্দরিনটা কত। সরকার বলছে 1,45,000 কোটি টাকা মন্দরিন। অন্যান্য যেই পুনঃতফসিল বলেন, অবলোপন বলেন, এইগুলো যদি যোগ করেন অর্থনীতিবিদরা বলছে 4.5 লক্ষ কোটি টাকা মন্দরিন। এই মন্দরিনটা যদি আপনি দেখেন কারা করেছে, কারা ব্যাংক থেকে লোন নিয়েছে, লোনটা ফেরত না দিয়ে দফায় দফায় সময় বাড়িয়েছে, কিছু টাকা দিয়েছে, কিছু দেয়নি, পুনঃতফসিল করেছে, কোর্টে গেছে, কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আবার মানে ব্যবসা করেছে, আবার ঋণ নিয়েছে, তারা কারা। আজকে আমি দেখছিলাম গণসংহতি বাংলাদেশ ব্যাংক অভিমুখে বোধহয় যাত্রা করেছিল যে খেলাপি গ্রাহকদের তালিকা প্রকাশ দাও, আমাদের হাতে দাও। সেখানে আমরা দেখলাম যে পুলিশ বেশ মারমুখী অবস্থানে আছে। একটা কথা আমি সরকারকে একটু বলি যে এই মারধর করে তো 15 বছর পার করলেন, এখন কিন্তু বিষয়টা আর কোনো মানে ভিকটিম বা এফেক্টেড পার্সনের গণ্ডিটা কিন্তু এখন শুধু বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ নাই। এই যে ধরেন আমার ড্রাইভার গিয়ে বলছে ঈদের আগে, ম্যাডাম আমি তো এটিএম থেকে টাকা তুলতে পারছি না, আমাকে টাকা ধার দেন, আমি পারছি না টাকা তুলতে। সো এই যে এখন একেবারে সাধারণ প্রান্তিক সাধারণ মানুষদের কাছে এই প্রবলেমটা পৌঁছে যাচ্ছে, এবং এই একটা প্রবলেম তো না, সকল প্রবলেমই আসলে কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে। এর পরিণতি কিন্তু খারাপ হবে। বিরোধী দলকে পিটিয়ে জেলে দিয়ে নানানভাবে আপনারা বিরোধী দলকে কোণঠাসা করতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ পথে নামলে কিন্তু বিষয়টা সেরকম হবে না। কিছুদিন আগে অর্থনীতিবিদদের একটা সমাবেশ হয়েছিল, সেখানে তারা কেউ কেউ বলেছেন যে আইন করা হচ্ছে কিছু গোষ্ঠীকে রক্ষার জন্য, ফর এক্সাম্পল খেলাপিদের, টাকা পাচারকারীদের, যারা ঋণ নিয়ে মেরে দেয় তাদের ব্যাপারে এক ধরনের প্রোটেকশন দেওয়া আইন তৈরি হচ্ছে। এই যে আমরা ইসলামী ব্যাংকগুলোর কথা বলছি, বাংলাদেশে বেস্ট ব্যাংক ছিল ইসলামী ব্যাংক এক সময়, সেটা এখন একেবারে মানে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। একজন ব্যক্তির হাতে বাংলাদেশে বর্তমানে 8টি ব্যাংক, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 8টা ব্যাংক একজনের হাতে। এবং তিনি ব্যাংক খেলাপিতে, ঋণ খেলাপিতে, মানে টাকা মানে ভয়াবহ পাচারে তিনি একজন রেকর্ড করা ব্যক্তি। এবং দেখেন তার খুঁটির জোর কত দূর, যে তার মামলা যখন হাইকোর্টে যায়, হাইকোর্ট বলে তদন্ত করার কোনো আদেশ আমি 2 মাসের মধ্যে দেব না। হ্যাঁ, তোমরা দুদক আছো, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আছে, সিআইডি আছে, তারা তদন্ত করতে চাইলে করবে, কিন্তু হাইকোর্ট থেকে তদন্তের কোনো নির্দেশনা দেয়া হবে না। ঠিক এই ভদ্রলোকের ব্যাপারে যেমন হাইকোর্ট কোনো নির্দেশনা দেয় না টাকা পাচারের তদন্ত করার, এই ভদ্রলোকের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর ব্যাপারেও কিন্তু একই রকম নির্দেশনা আমরা হাইকোর্ট থেকে দেখি, যে তারা কোনো রকম কোনো তদন্তের নির্দেশনা দেবে না। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, জিএফআই 2014 সাল পর্যন্ত যেই তথ্য দিয়েছে, আন্ডার ইনভয়েসিং এন্ড ওভার ইনভয়েসিং এর মাধ্যমে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে পাচার হয় গড়ে বছরে 72 থেকে 75 হাজার কোটি টাকা। 14 সালের পর থেকে জিএফআই আর কোনো তথ্য দিতে পারেনি। কেন পারেনি? বিকজ বাংলাদেশ ব্যাংক জিএফআই এর কাছে আমদানি রপ্তানির আর কোনো তথ্য দেয় নাই। সে কারণে জিএফআই এর পক্ষে টাকা পাচারের এই ব্যাংকিং চ্যানেলে কত পাচার হয় সেটা বের করা যায়নি। অর্থাৎ আপনি দেখবেন আইনগুলো এমনভাবে করা হচ্ছে যেটা দুর্বৃত্তকে রক্ষা করতে চায় আইনগুলো। সুতরাং এটার অবশ্যম্ভাবী পরিণতি তো এটাই হবে। আপনি একটা সময় ছিল এক পরিবার থেকে 2জনের বেশি পরিচালক হতে পারতো না, সেটা মাঝখানে বদলে দীর্ঘ সময় 4 জন ছিল, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট চেঞ্জ করে এক পরিবার থেকে 4 জন পরিচালক থাকবে। তারা 6 বছর না, একাধিক্রমে 9 বছর তারা পরিচালক হিসেবে থাকতে পারবে। একটা পরিবারের 4টা সদস্য 9 বছর যদি একটা ব্যাংকের ডিরেক্টর থাকে, ওই ব্যাংকে সাধারণ মানুষের আমানত নিরাপদ থাকবে, এটা আপনি কি করে ভাবেন? যাই হোক, এখন আবার ডিরেক্টরের সংখ্যা 3 জন করে নিয়ে আসছে, 3 জনও কিন্তু একটা পুরো পরিবার কভার করার জন্য মোর দ্যান এনাফ, এবং থাকবে 12 বছর। সংসদে যখন আইন পাশের জন্য গেছে,
প্রস্তাব এসছে 9 বছর, অত 12 বছর হিসেবে ওটা পাশ হয়ে চলে এসছে। মানে আইনগুলোই করা হচ্ছে এমনভাবে যাতে এটা একটা বিশেষ গোষ্ঠীকে, কিছু গুটি কয়েক মানুষকে অদ্ভুত রকম সুবিধা দেয়, এবং এক ধরনের টাকা পাচারকে উৎসাহিত করা বলেন, ব্যাংক লোন নিয়ে সেটা মেরে দেয়াকে উৎসাহিত করা বলেন, এই ব্যাপারগুলোকে সরকারের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে উৎসাহিত করা হচ্ছে। সুতরাং তার অবশ্যম্ভাবী পরিণতি এটাই হওয়ার কথা।